হ্যালো বন্ধুরা, অল টাইমস এনি টাইম চ্যানেলের নতুন একটি ভিডিওতে। বন্ধুরা, আজকে ভিডিওতে যেটি শিখবো সেটি হলো কিভাবে কোনো ভিডিওতে রানিং অবজেক্টের পিছনে কিভাবে টেক্সট অ্যাড করতে হয়। তো বন্ধুরা, যেমনটি আপনারা এই ভিডিওতে দেখছেন, এই ভিডিওতে যে লেখাটি আছে সেই লেখাটি যে মেয়েটি ছুটে চলে যাচ্ছে তার ব্যাকগ্রাউন্ডে আছে। তো এরকম এডিটিং আপনারা খুব সহজেই করতে পারবেন ক্যাপকাট অ্যাপের মাধ্যমে। তো বন্ধুরা, চলুন আজকে স্টেপ বাই স্টেপ দেখে নেওয়া যাক কিভাবে এই এডিটিংটা করা যায়। তো বন্ধুরা, আমরা এখানে ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নিয়েছি। এখানেই আমরা দেখব কিভাবে কোনো রানিং অবজেক্টের পিছনে কিভাবে টেক্সটটা অ্যাড করতে হয়। তো এরপর আমি ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে নেব। তো এখানে আমাদের ক্যাপকাট অ্যাপটি ওপেন হয়ে গেছে। এরপর আমাদের যে ভিডিওটা আমি এডিটিং করব সেই ভিডিওটা ইম্পোর্ট করতে হবে। তো আমি এখানে ভিডিওটা ইম্পোর্ট করে নিচ্ছি। তো বন্ধুরা, আমি এখানে এক্সাম্পল হিসেবে একটা ভিডিও ইম্পোর্ট করে নিয়েছি, যার ব্যাকগ্রাউন্ডে আমি টেক্সটটা অ্যাড করে দেখাবো। তো বন্ধুরা, এখান থেকে আমি টেক্সটটাকে টাইমলাইনে নিয়ে চলে আসবো প্লাস বাটনে ক্লিক করে। তো বন্ধুরা, এখানে ভিডিওটা আমাদের টাইমলাইনে অ্যাড হয়ে গেছে। ভিডিওটা আমরা এখান থেকে এডিট করব। তো প্রথমে আমাদের যেটি করতে হবে, এই ভিডিওটা সিলেক্ট করে নিয়ে আমি যদি এখানে ভিডিওটা আগে প্লে করি, আপনি দেখতে পারবেন এডিট হওয়ার আগে ভিডিওটি কেমন দেখতে। তো বন্ধুরা, এখানে ভিডিওটা আমি প্লে করে দিলাম। তো বন্ধুরা, ভিডিওটি দেখুন, একটি মেয়ে এই রাস্তা দিয়ে ছুটে চলে যাচ্ছে, তার ব্যাকগ্রাউন্ডে কোনো কিন্তু টেক্সট বা কোনো কিছু লেখা নেই। তো বন্ধুরা, এই ব্যাকগ্রাউন্ডে আমাদের একটা টেক্সট অ্যাড করতে হবে। তো সেটা আমরা কিভাবে করব? তো এরপর আমাদের যেটা করতে হবে, ব্যাকগ্রাউন্ডে যে টেক্সটটি আমরা লিখতে চাইছি সেই টেক্সটটি লিখে নিতে হবে। তো সেটি লেখার জন্য এই বাঁদিকে যে টেক্সট অপশনটি দেখতে পাচ্ছেন একদম উপরে, এই টেক্সট অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করলে তারপর আপনি বাঁদিকে একটি অপশন দেখতে পারবেন ইফেক্টস বলে। এই ইফেক্টস অপশনে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি এখানে অনেকগুলো ইফেক্টস দেখতে পাবেন। এখান থেকে আপনাকে যেকোনো একটা চুজ করে নিতে হবে। তো আমি এখানে আমার মতো একটা এক্সাম্পল হিসাবে দেখাবার জন্য আমি রেড কালারের একটা অ্যাড করে নিচ্ছি। তো আমি সিম্পলি এই প্লাস বাটনে ক্লিক করলে এটা টাইমলাইনে অ্যাড হয়ে যাবে। তো এখানে টাইমলাইনে অ্যাড হয়ে গেছে। এটা কিন্তু ভিডিওর ডিউরেশন এবং টেক্সটার ডিউরেশন এক নেই। তো এটা আমি সিম্পলি ড্র্যাগ করে এটা ভিডিওটা ডিউরেশনের সমান সমান আমি করে নেবো। তো এরপরে যেটা করতে হবে, এই পেছনে যেটি আমি লিখতে চাইছি সেটা লিখতে হবে। তো সেটি লেখার জন্য ডান দিকে যে ডায়লগ বক্সটি আছে সেটিতে আসতে হবে। আসার পর এটিকে সিলেক্ট করে নিয়ে ডিলিট করে দিতে হবে। ডিলিট করে দেওয়ার পর আপনি যেটা লিখতে চাইছেন ব্যাকগ্রাউন্ডে সেটা লিখে নিতে হবে। তো আমি এখানে লিখে নিচ্ছি। তো এক্সাম্পল হিসেবে আমি এখানে গুড মর্নিং লিখে নিয়েছি। তো এটার টেক্সট আপনি চেঞ্জও করতে পারবেন। তার জন্য আপনাকে নিচে এই ফ্রন্ট অপশনে এসে যে ড্রপ ডাউন অ্যারোটি আছে এটাতে ক্লিক করতে হবে। তাহলে দেখবেন আপনি এখান থেকে ফন্টটাও চেঞ্জ করতে পারছেন। তো এখান থেকে আমি এই ফন্টটা রাখতে চাইছি। তো ফন্টটা চুজ করে নেওয়ার পর এই টেক্সটটি এই ভিডিওতে কোথায় থাকবে সেটা অ্যাডজাস্ট করে নিতে হবে। তো এটা আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো আমি এটা সিম্পলি এটাকে সিলেক্ট করে যদি নিচের দিকে একটু ডাউনে অ্যারোটা মুভ করি, তাহলে তার সাথে সাথে দেখবেন এই টেক্সটিও মুভ হচ্ছে। এবং আমি এখান থেকে অ্যাডজাস্ট করে নেবো এই ভিডিওতে এই টেক্সটটি কোথায় থাকবে। তো আমি এখানে রাখতে চাইছি। তো এটা এখানে রাখার পর এখানে আমি যদি ভিডিওটা প্লে করি, আপনি দেখতে পারবেন লেখাটি কিন্তু ব্যাকগ্রাউন্ডে যায়নি, এখনো অবজেক্টের উপরেই আছে। তো এটা এখনো ব্যাকগ্রাউন্ডে নিয়ে যেতে গেলে আমাদের যেটা করতে হবে, ব্যাকে এসে আপনি এই ইম্পোর্ট অপশনে যাবেন। ইম্পোর্ট অপশনে গিয়ে আপনি যে ভিডিওটা প্রথমে নিয়েছিলেন সেই ভিডিওটা আরেকবার টাইমলাইনে অ্যাড করে নেবেন। তো আমি সিম্পলি প্লাস বাটনে ক্লিক করে টাইমলাইনে অ্যাড করে নিলাম। অ্যাড করে নেওয়ার পর এই ভিডিওটিকে টেক্সটের উপরের লেয়ারে অ্যাড করে নেবেন। তো আমি এখানে সিম্পলি ড্র্যাগ করে উপরের লেয়ারে অ্যাড করে নিচ্ছি। দেখুন, এই ওপরের লেয়ারে অ্যাড হয়ে গেছে। তো সিম্পলি এরপর অ্যারো কির মাধ্যমে পয়েন্টারটা একদম সামনে নিয়ে গিয়ে যদি আপনি প্লে করেন, দেখবেন শুধু অবজেক্টটাই মুভ হয়ে যাচ্ছে, টেক্সট এখানে শো হচ্ছে না। তো এর জন্য আপনাকে কি করতে হবে, এই ওপরের লেয়ারের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য কি করতে হবে, আপনাকে এই ওপরের লেয়ারের ভিডিওটা সিলেক্ট করে ডান দিকে ভিডিও অপশনে এসে তার নিচে বেসিক্স এবং তার পাশে যে রিমুভ অপশনটি আছে এই রিমুভ অপশনে আসতে হবে। আসার পরে এই প্রথমেই যে অপশনটি আছে অটো রিমুভাল বলে, এই অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে এখানে প্রসেসিং এর জন্য একটু টাইম নেবে ভিডিওটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। তো আমরা এখানে একটু অপেক্ষা করে নিচ্ছি। তো বন্ধুরা, আমাদের এখানে প্রসেসিংটা কমপ্লিট হয়ে গেছে। এরপর যদি আমরা ভিডিওটা প্লে করি, আপনি দেখতে পারবেন ভিডিওটা রেডি হয়ে গেছে। তো আমি এখানে প্লে করে দেখাচ্ছি স্ক্রিনটা বড় করে। তো বন্ধুরা দেখুন, এখানে ভিডিওটা রেডি হয়ে গেছে, টেক্সটটা অবজেক্টিভ ব্যাকগ্রাউন্ডে চলে গেছে। তো বন্ধুরা, এইভাবেই আপনারা খুব সহজে ক্যাপকাট অ্যাপের মাধ্যমে ব্যাকগ্রাউন্ডে অবজেক্টের পিছনে টেক্সটটা নিয়ে যেতে পারবেন। এবং এই স্টেপগুলো ফলো করেই আপনি এই ব্যাকগ্রাউন্ডে টেক্সটের বদলে যে কোনো অবজেক্ট অ্যাড করতে পারবেন। তো আমি এখানে এই টেক্সটের জায়গায় একটা অবজেক্টও অ্যাড করে দেখাচ্ছি। তো এখানে আমি আগে একটা অবজেক্ট ইম্পোর্ট করে নেবো। তো আমি এখানে একটি বেঞ্চের ফটো অ্যাড করে নিয়েছি। এই বেঞ্চের ফটোটিকে আমি ওই টেক্সটের জায়গায় রিপ্লেস করব। তো প্রথমে আমি এই ভিডিওটাকে এই টেক্সটটা রিমুভ করে দেবো। তো সিম্পলি আমি এই টেক্সটটাকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পর যে অবজেক্টটি আমি অ্যাড করব সেটাকে সিলেক্ট করে ড্র্যাগ করে এনে এই দুটো ভিডিওর মাঝখানে নিয়ে এসে আমাকে অ্যাড করতে হবে। তো সিম্পলি আমি এখানে ভিডিও দুটির মাঝখানে অ্যাড করে নিচ্ছি এবং অ্যাডজাস্ট করে নিচ্ছি ভিডিওর ডিউরেশনের সাথে সমান করে নিয়ে। এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে আমাদের অবজেক্টটা অ্যাড হয়ে গেছে। এরপর আমি অবজেক্টটা এখানে অ্যাডজাস্ট করে নেবো, ভিডিওর কোন জায়গায় রাখবো। এখানে সিম্পলি আমি এরকম অ্যাডজাস্ট করে নিচ্ছি। অ্যাডজাস্ট করে নেওয়ার পর আপনি যদি এখানে ভিডিওটা প্লে করেন, আপনি দেখতে পারবেন যে টেক্সটের জায়গায় এই অবজেক্টটা অ্যাড হয়ে গেছে। তো এইভাবেই আপনি যে কোনো কিছু ব্যাকগ্রাউন্ডে অ্যাড করতে পারবেন মুভিং অবজেক্টের পিছনে। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। এরকম এডিটিং ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন।
আর এই ভিডিও রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই তার উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখা হবে অন্য কোনো নতুন একটি ভিডিওতে। থ্যাংক ইউ।